মাইনক্রাফটে কিছু এমন এমন জিনিস আছে যেগুলোর কোনো লজিকই নেই, আবার এমন এমন কিছু জিনিস আছে যেগুলোর অনেক লজিক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের ভিডিও পার্ট 2 নিয়ে এসেছি। আর আজকে আমি মূলত মাইনক্রাফটের অন্যান্য মুভ সম্পর্কে বলবো অ্যান্ড দেন ওইগুলোর লজিক খোঁজার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা লাইক করোনি তারা যারা লাইক করে দাও, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু তোমাদের মাইনক্রাফট নকল মাইনক্রাফট হয়ে যাবে। তো হ্যাঁ, আমি ফাইনালি আমার ভিডিও শুরু করছি। তো হ্যাঁ, প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আজকে আমরা আয়রন গোলেম বানিয়ে দেখব। শুরুতে আমরা আয়রন গোলেম বানানোর জন্য 3টা আয়রন লাগাই দিব অ্যান্ড দেন তার পাশে 2টা আয়রন লাগাই দিব অ্যান্ড মাঝখানে পাম্পকিং হেডটা বসাই দিব। তখনই আমাদের আয়রন গোলেমটা ক্রিয়েট হয়ে যাবে। আর আয়রন গোলেম মূলত আমাদের বডিগার্ড হিসেবে কাজ করে আর তোমার ভিলেজার্সদেরও প্রোটেক্ট করে, যেটা অনেক ভালো। আর মাইনক্রাফট আয়রন গোলেম বানায় অনেকটা জোস করছে, যেটা অনেক বেটার। আর আমার কাছে এটা খুব বেটার মনে হয়েছে। তো হ্যাঁ, এটা অনেক সুন্দর করছে। তো আয়রন গোলেমটা অনেক জোস আর দেখতে অনেকটা রোবটের মতো। সো এটা অনেক সুন্দর। তারপর আমরা যদি দেখি চুলা। এটা হচ্ছে ভাই মাইনক্রাফটের চুলা। তো দেখো, মাইনক্রাফটের চুলাটা ওরা রিয়েল লাইফের চুলার মতো করতে পারেনি, বাট এটা একটা বিদেশি চুলার মতো করে ফেলছে, যেটা অনেক জোস। আর মাইনক্রাফটের চুলাটা তো আরও জোস, যেটা এখানে আমার রান্না করতে ইচ্ছা করতেছে, বাট আমি রান্না করবো না, কারণ আমি যখন গেম খেলবো দেন তখন রান্না করবো। তো হ্যাঁ, মাইনক্রাফটের চুলাগুলো অনেক জোস এবং রিয়েলিস্টিক। তারপরে যদি আমরা দেখি অ্যানভিল। এখন আমরা দেখবো অ্যানভিলের কাজ কি। এই অ্যানভিলটা সম্ভবত তোমরা তোমাদের প্রিয় পোষা প্রাণীর নাম দিতে পারবা মাইনক্রাফটে, এবং কুকুর, বিড়াল, ছাগল, গরু, ছাগল যেটাই হোক তাদের নাম ধরে রাখতে পারবা এবং তাদের নাম দিয়ে এইটার সাহায্যে নাম দিতে পারবা। সো এটা খুবই ভালো। আর অ্যানভিলটা আমাদেরকে অনেকটা সাহায্য করে, যেটা মাইনক্রাফট অনেকটাই ভালো করেছে আর আমাদের খুব চিনতে সাহায্য করে। আর গোলেম বাবাজি এখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সো এটা খুবই ভালো। তারপরে রয়েছে কম্পোস্টার। আর কম্পোস্টারদের মূলত তোমরা কৃষকদেরকে ফার্মার বানাতে পারবা, ভিলেজার্সদেরকে ফার্মার বানাতে পারবা। আর ভিলেজার্সরা কেন জানি কম্পোস্টারের কাছে এলেই ফার্মার হয়ে যায়। সো এটা খুবই লজিক্যাল। আর এটার লজিকটা আমি ঠিক জানি না, বাট হ্যাঁ, এটা কেন হয় তোমরা অবশ্যই কমেন্টে বলো। তো কম্পোস্টারের কাছে এটাই। আর কৃষকরা তোমার চাষবাস করবে কম্পোস্টারের সাহায্যে। সো এটা খুব ভালো জিনিস। তো তারপরে আমরা যদি দেখি গানের এসে, আর ভাই রাত হয়ে গেছে, তার আগে আমি দিন করে আসি, দাঁড়াও। তারপরে আমরা দেখব এখন গানের মিউজিকের বক্স। তো এটার নামটা কি? না, নাম হচ্ছে জুকি বক্স। তো জুকি বক্স তোমরা চাইলে গানের কাজে ইউজ করতে পারো। তোমাদের কারো যদি মাইনক্রাফট ওয়ার্ল্ডে মন খারাপ থাকে তাহলে তোমরা গান বাজিয়ে বাজিয়ে কাজ করতে পারো অ্যান্ড দেন খুশি হলেও তোমরা গান বাজাতে পারবা। আর আমি যদি এখন একটা সিডি দিয়ে দিই, এখানে দেখবো যে 2টার মধ্যে গান বাজতেছে এবং কী গান হইতেছে ঠিক আমি জানি না, বাট এটা খুবই জোস। তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে, যেটা অনেক জোস। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তুমি অনেক জোস হয়ে যাবা। তো হ্যাঁ, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এখন আমরা দেখবো আর্মার স্ট্যান্ড। ভাই আর্মার স্ট্যান্ড, যারা মাইনক্রাফটের ডায়মন্ডের শর্ট বা ডায়মন্ডের জামা কাপড় ইউজ করতে চাও না, তারা এখানে কিপটা হয়ে রেখে দিতে পারো। আর তুমি এখানে সব থেকে বড় কিপটা হয়ে বেঁচে থাকতে পারবা যদি তুমি এখানে তোমার জিনিসপত্র রাখো। তো যারা যারা কিপটা তারা তারা অবশ্যই রাখতে পারবা, আর যারা যারা কিপটা না তারা তারা অবশ্যই করবে না। আর এখন যারা যারা কিপটামি করে লাইক করতেছো না তারা তারা অবশ্যই লাইক করে ফেলো। তো হ্যাঁ, তোমার আর্মার স্ট্যান্ডও দেখে ফেলে। আর আর্মার স্ট্যান্ডের মূলত কাজ এটাই, আর এর বেশি আমি কিছু জানি না। তো যাই হোক, তো আমরা আর্মারের স্ট্যান্ডের কাজ দেখলাম। এখন আমরা দেখবো লেগ ট্রেন। ভাই এই লেগ ট্রেন্ডের কাজটা আমি ঠিক সম্ভবত ঠিক জানি না, বাট লেগ ট্রেন্ডের আমি এটুকুই বলতে পারবো, লেগ ট্রেন্ডের কাজ হচ্ছে তোমার এর উপরে তুমি বই রাখতে পারবা অ্যান্ড দেন বই রাখার সাহায্যে তুমি চাইলে পড়তেও পারবা এবং তুমি সবথেকে বড় জ্ঞানী হয়ে যাবা। আর যেটা ভিলেজার্সরা করে, আর ভিলেজার্সরা এখানে বই রেখে সম্ভবত পড়ে। সো হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত আমি ভিলেজার্সদের এখানে বই রাখা পড়তে রেখে নেই, তো খালি এটা রাখতেই দেখছি। সো হ্যাঁ, এটা খুবই সত্য। আর এই ভিলেজার্সরা এটার কাছে আসলে তারা রাজা বাদশাহে পরিণত হয় এবং যেটা জমিদার শ্রেণীতে পরিণত হয়। সো এটা খুবই জোস। মাইনক্রাফট এটাতে অনেক জোস করছে। আর মাইনক্রাফট অনেক অনেক উইয়ার্ড জিনিস বানায় রাখছে, যেমন ধরো তোমার অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র যেগুলো কোনো কাজেই লাগে না, আবার যেগুলো আছে যেগুলো অনেক কাজ। তো যেগুলো কাজে লাগে না এগুলো দেওয়ার কারণটা কি আমি বুঝলাম না, কারণ এগুলো হয়তো এমনিই দিছে। তো এখন আমরা দেখব আরও কিছু জিনিসপত্র দেখবো মাইনক্রাফটের। আর এখানে আমরা যদি দেখি, এর আগের দিন তোমরা দেখেছিলে
মানে বাক্স কাঠের। আজকে আমরা দেখাবো হচ্ছে ব্যারেল, আর ব্যারেলটা সম্ভবত তোমার আরেকটা বক্স হিসেবে কাজ করবে, যেখানে তুমি সব জিনিসপত্র চাইলে রাখতে পারবা। তো আমি এখানে জিনিসপত্রগুলো রেখে দিলাম, তো তোমরা দেখতে পেলে যে জিনিসপত্র এটা চাইলে রাখতেই পারবা, আর এখানে রাখলে তোমরা খুব সহজেই মানে ভালো কিছু হতে পারবা। তারপরে যেটা দেখবো হচ্ছে রেড লাইট টর্চ। অর্থাৎ রেড লাইট টর্চের কাজটা আমি এখনই তোমাদেরকে বলবো। তো রেড লাইট টর্চের মূল কাজটা হলো তোমরা চাইলে এটার সাহায্যে হিরোর বাইনকে দেখতে পারবা, অ্যান্ড দেন তোমাদের ওয়ার্ল্ডে যদি কোনো হিরোর বাইন বা অন্যান্য কোনো মভ থাকে তাহলে তোমরা চাইলে খুব সহজেই ডাকতে পারবা, কেননা এটা ডাকলে নাকি ওরা সাড়া দেয়, আর এটার সাহায্যে নাকি ওরা আরও কাছে চলে আসে। তো হ্যাঁ, এটা নাকি সত্য কিনা আমি জানি না, বাট হ্যাঁ, এটা আমি কখনো মাইনক্রাফট ইউজ করি নাই, তো এটা খুবই সত্য। আর এখানে এটার সাহায্যে সম্ভবত হিরোর বাইন আসে। তো হ্যাঁ, হিরোর বাইন এটার সাহায্যে আসে। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এন্ড পোর্টাল, অর্থাৎ আমরা এখন নেদার পোর্টালে যাব, অ্যান্ড দেন নেদার পোর্টালটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ভাই, নেদার পোর্টাল দেখলে সত্যি কথা বলতে আমার অনেক ভয় লাগে, আর আমি অনেক ভয় পাই নেদার পোর্টাল দেখলে, যেটা অনেক খারাপ। আর নেদার পোর্টালে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র থাকে, যেগুলো দেখলে আপনি প্যান্টে ইস্যু করে দিতে পারেন। সরি, জোকস অফ পার্ট। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, নেদার পোর্টাল দেখলে আমার অনেক ভয় লাগে। আর নেদার পোর্টাল তোমাদের কার কার ভয় লাগে অবশ্যই এটা কমেন্টে বলো। তো হ্যাঁ, আমার তো নেদার পোর্টাল দেখতে অনেক ভয় লাগে। প্রথমেই আমি নেদার পোর্টাল বানানোর জন্য এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে 4-5টা ব্লক দিয়ে দেবো, অ্যান্ড দেন তারপর আমরা নেটার পোর্টালটা বানাবো। আর তোমরা চাইলে নেটার পোর্টাল তোমরা যেমন ডিজাইন করতে চাও সেমন ডিজাইনই করতে পারবা, এটা নিয়ম আছে। তো মাইনক্রাফট এটা খুব ভালো করছে। তো আমি এখন নেটার পোর্টালে যাব, চলো নেটার পোর্টাল। ভাই, নেটার পোর্টালে যায় কি না কি দেখবো। তো হ্যাঁ, নেদার পোর্টালের মূলত কাজটা হলো তোমার নেদার পোর্টাল থেকে তুমি চাইলে অনেক কিছুই সংগ্রহ করতে পারবে, এবং নেদার পোর্টালটা অনেকটা ইম্পর্টেন্ট মাইনক্রাফট ওয়ার্ল্ডে, তো এটা সার্ভাইভাল ওয়ার্ল্ডে অনেক কাজে লাগে। তো নেদার পোর্টালটা নেদার পোর্টালই। আর এখানে আগুন জ্বলতেছে, আর এখানে সম্ভবত এটা ঘাসের কাজ, আর এখানে লাভা পড়তেছে, আর নেদার পোর্টালটা অনেকটা জোস। তো হ্যাঁ, মাইনক্রাফট এটা ভালো করছে নেদার পোর্টাল দিয়ে, যেটা অনেক জোস, আবার ভয়ও লাগে। আর তোমরা চাইলে নেদার পোর্টালে সোনা পাইতে পারো, দেখো সোনা, গোল্ড পাবা আর কি। তো তোমরা দেখতেই পেলে যে গোল্ড পাইতে পারো। তো হ্যাঁ, নেদার পোর্টাল আর কাজ নেই, আর নেদার পোর্টালের কাজ সম্ভবত এইটুকুই, আর বেশি কিছু আর নাই। তো হ্যাঁ, নেদার পোর্টালের কাজ তোমরা দেখতেই পেলে। এখন আমরা ওভার ওয়ার্ল্ডে আবার চলে যাব, কারণ এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ বলা যায় না কখন আবার হগলিন পিগলিন আক্রমণ করে বাই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। তো হ্যাঁ, আমরা এখন ওভার ওয়ার্ল্ডে চলে আসছি। এখন আমরা দেখতে চলেছি ক্যাকটাস। ভাই, তোমরা যারা যারা সার্ভাইভাল ওয়ার্ল্ডে গাছ লাগাইতে চাও তারা এই ক্যাকটাসটাকেই বেশি পাবা, কেননা ক্যাকটাসটা মরুভূমিতে জন্মে, আর মরুভূমি যদি তুমি একবার পেয়ে যাও তাহলে তুমি ক্যাকটাস খুব সহজে লাগাতে পারবা। আর ক্রিয়েটিভ মোডে তো তুমি ইচ্ছা মতো গাছ লাগাতে পারবা, যেটা অনেক জোস। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তুমি অনেক জোস হয়ে যাবা। তো যাই হোক, আমি ক্যাকটাস দেখো লাগাই দিতেছি, আর ক্যাকটাস চাইলে তোমরা লাগাইতে পারো। আর ক্যাকটাস গাছ কিন্তু তোমার অনেকটা প্রোটেকশন দিবে তোমাকে, এবং এখানে জম্বি টম্বি আসলে এমনিতেই খোঁচা খাবে এটার, সো এটা খুবই উপকারী। তো হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের ভিলেজের আশপাশে ক্যাকটাস গাছ লাগাইতে পারো। তো ক্যাকটাস গাছটা অনেক উপকারী। তো আমরা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইনক্রাফটের ক্লক। দেখো, তোমরা ঠিকই গেস করছো, মাইনক্রাফটের ক্লক তোমরা নিশ্চয়ই দেখেছো। তোমরা রিয়েল লাইফের ক্লক নিশ্চয়ই দেখবে, নাহলে তো মাইনক্রাফটের ক্লকও দেখতে পারবে না। তো মাইনক্রাফটের ক্লক হচ্ছে এটা, আর এটা সম্ভবত কীভাবে কাজ করে আমি ঠিক জানি না, কারণ এখানে নাম্বার টাম্বার তো কিছুই দেখা যেতেছে না। মানে এখন কয়টা বাজে এটাও ঠিক বলা যাচ্ছে না, মানে শুধু শুধু দিয়ে রাখছে মাইনক্রাফটে এই ক্লকটা। তো ঘড়ি দেওয়ার আসলে কারণ কি এটা খুব জানি না, বাট এটা খুবই উইয়ার্ড, আর এটা লজিকটা কোথায় আমি ঠিক বুঝলাম না। তো মাইনক্রাফটের ডেভেলপাররা কী করছে না করছে, আর খরচগুলো এখানে বৃষ্টিটা ভিজতেছে। ভাই, আমার মনে হলো এখানে বৃষ্টি হইতেছে। সো হ্যাঁ, যাই হোক। তো হ্যাঁ, মাইনক্রাফটে এই ক্লকটা শুধু শুধু দিয়েছে, যেটা অকাজের বাইরে। সম্ভবত এটা ডিজাইনের কাজে দিছে, ডিজাইন করার জন্য দিছে, আর এটা সবই সুন্দর করছে। আর তারপর যদি আমরা দেখি, ভাই, ঘোড়ার আর্মার আবার ডায়মন্ডের হয় আমি প্রথমবার দেখলাম। ভাই, ডায়মন্ড দিয়েও যে ঘোড়ার আর্মার বানানো যায় এই প্রথমবার মাইনক্রাফটে দেখলাম। মাইনক্রাফটের ঘোড়ার আর্মার পাওয়া যায়, যারা যারা রিয়েল লাইফে ঘোড়ার আর্মার দেখো নি তারা মাইনক্রাফটে ঘোড়ার আর্মার দেখে নাও, যেটা ডায়মন্ডের অনেকটা। আর এটা চাইলে তোমরা নেদার এডারও ডায়মন্ডের
পেতে পারো। নেদাররাইটেরও সম্ভবত আছে, বাট না, নেদাররাইটের নাই, বাট তোমরা চাইলে নিলেও নিতে পারো। তারপরে আমার যেটা যে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে মাইনক্রাফটের তীর। এই তীরের সাহায্যে আমি চাইলে ইচ্ছা মতো সবাইকে মারতে পারি, কিন্তু এখানে একটা খারাপ বিষয় হচ্ছে তোমার এখানে তীর থাকতে হবে পরিমাণ মতো, না হলে তুমি কিছুতেই টার্গেট করে মারতে পারবে না, যেটা অনেক খারাপ। তারপরে আমরা যদি দেখি ইনচ্যান্টমেন্ট টেবিল, এটা দিয়ে মূলত আমি ইনচ্যান্টমেন্ট করতে পারবো। আর এটা মূলত ইনচ্যান্টমেন্ট করতে ল্যাপিস লেলুজি নাকি লুইসলা একটা পাতা লাগে, ওই পাতাটা তোমরা লাগাতে পারবা, যেটা অনেক ভালো। আর এটা চাইলে তোমরা ইচ্ছা মতো তোমাদের ইনচ্যান্টমেন্ট করতে পারবা। আর তোমাদের আর্মারে সম্ভবত তোমাদের আর্মারে পাওয়ারও লাগাতে পারবা, অ্যান্ড দেন এটা অনেকটা কাজে লাগবে। এবং এই পাওয়ার দিলে তোমরা এক গ্রুপে তোমাদের জম্বি ক্রিপারদের মেরে ফেলতে পারবা, সো এটা অনেক কাজের। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক মাইনক্রাফটের ডেভেলপাররা অনেক ভালো কাজ করছে। তো মাইনক্রাফটে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার কাজে লাগে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো কাজে লাগে না। এই যেমন ধরো ধরো নীল টর্চ, এটা কিন্তু সম্ভবত কাজে লাগে না। তারপর এই যে নীলটা, এটা সম্ভবত একটা ডেকোরেশনের কাজে লাগে। তো এই যে এই টর্চটা সম্ভবত ডেকোরেশনের কাজে লাগে। আর এটা সম্ভবত মাইনক্রাফটের নেদারের সোল স্যান্ড ব্যবহার করা হয়, আর ওইটা হচ্ছে নীল আগুন জ্বলে, আর এটার সাহায্যে নীল আগুন জ্বলতেছে। আর এটা হচ্ছে সম্ভবত তোমার সোল স্যান্ডের টর্চ। আর এই টর্চ দিয়ে তোমরা চাইলে হিরো ব্রাইন তোমাদের ওয়ার্ল্ডে বিভিন্ন মবকে ডাকতে পারবা। ওইটা আমি একটু আগে তোমাদেরকে বললাম না যে রেড লাইট টর্চের কথা, ঠিক সেরকমই কাজ করবে। আর এটা অনেক জোস। আর তোমরা চাইলে ভূতের অ্যাক্টিভিটি পেতে চাইলে মাইনক্রাফটে, তাহলে হিরো ব্রাইনকে এটা সাহায্যে ডাকতে পারবা। আর হ্যাঁ, তোমরা যারা যারা জানো না হিরো বাইনকে, তারা তারা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি নেক্সট পার্টে হিরো বাইন সম্পর্কে বলবো। তো আর কিছু দেখানোর মতো নাই। তারপরে আছে এখানে ঘন্টা, ভাই ঘন্টা দিয়ে সম্ভবত তোমার কাজে লাগে, তুমি চাইলে এটা দিয়ে বিপদ সংকেত দিতে পারো, তো এটা আলাদা করে দেখার কিছু নাই। তো ঘন্টাটা অনেকটা কাজে লাগবে। আর আমরা যদি আরও দেখি, যেমন ধরো এখানে, ভাই এটা কি, ও এটা দিয়ে সাহায্য, এটা মূলত একটা সুইচ। আচ্ছা, তো মাইনক্রাফটে আরও অনেক জিনিস আছে এগুলো কোনো লজিক নেই। যেমন ধরো রেসপন আনচোর, ভাই এটাতে কী করে আমি নিজেও জানি না। সম্ভবত এটা ডেকোরেশনের কাজে লাগে, বাট এটা মাইনক্রাফটের মানে ওরা কেন দিছে আমি ঠিক জানি না। তো হ্যাঁ, এটার লজিকটা ঠিক কোথায় আমি ঠিক জানি না। তো মাইনক্রাফটে এরকম উইয়ার্ড জিনিস দিয়ে রাখছে, যেটা অনেক খারাপ, এটা অনেকটা খারাপ করছে। আর তারপরে আমরা যদি দেখি মাইনক্রাফটের সর্বপ্রথম যেটা আমরা লাস্টে করি সেটা হচ্ছে এন্ডার ড্রাগনকে মারতে যাই। এবং এন্ডার ড্রাগনকে মারতে সম্ভবত কী লাগে, এন্ডার ড্রাগনকে মারতে সম্ভবত আমাদের লাগবে, এখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের এন্ড পোর্টাল বানানোর জন্য যে সব সরঞ্জাম লাগে ওইগুলো আমরা খুঁজে বের করবো। যেমন ধরো এটা, তো আমরা এখানে তার আগে একটু সকাল করে নিই, দাঁড়াও ওয়েট। তো হ্যাঁ, তাড়াতাড়ি সকাল করে নিলাম। আর যারা যারা এই ট্রিকটা জানো না, তারা যারা এইভাবে সকাল করতে পারবা। তো এখানে একটা স্ট্রাকচার বানিয়ে নিলাম, যেটা জানি না কাজ করবে কি না। তো হ্যাঁ, এটা কাজ করার কথা, বাট আমি এসব মাইনক্রাফটে ইয়ে কিনা। এবার আমি যদি এখানে তোমার এন্ডার পার্ল লাগাই এবং মাইনক্রাফটের চোখওয়ালা যদি আমি ওইটা লাগাই, এই যেমন ধরো এটা লাগাই, জানি না হবে কিনা ভাই, এখানে ধোঁয়া উঠতেছে। তো হ্যাঁ, আমি এটা লাগাই আসতেছি, ওয়েট ভাই, এটা লাগানোর পরে জানি না হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা হয় নাই। আর এটা শুধু শুধু মাইনক্রাফটে দিয়ে রাখছে, কেন জানি না এন্ড পোর্টালটা ওপেন হয় না এটার সাহায্যে। আর শুধু শুধু এটা মাইনক্রাফটের ডেভেলপাররা দিয়ে রাখছে, যেটার এটার কোনো লজিকই নেই ভাই আসলে। কেন এটা হচ্ছে, কেন মাইনক্রাফটের ডেভেলপাররা দিছে, শুধু শুধু দিয়ে রাখছে, এটা কোনো কাজেরই না। তো হ্যাঁ, এটা খুবই ব্যর্থ, আর এটা কোনো লজিক কোথায় আমি ঠিক জানি না। সো হ্যাঁ, তোমরা কমেন্টে জানলে অবশ্যই বলো কেন এটা এন্ড পোর্টাল চালু হয় না। তো এটা খুবই খারাপ, তো এটা চালু হইলো না, তো শুরু শুরু দিয়ে রাখছে। এবার আমরা নেক্সটে যেটা দেখবো সেটা হচ্ছে ডায়মন্ডের জামা, যেটা আমার অনেক ফেভারেট। আর ডায়মন্ডের জামা আমার অনেক পছন্দ। ডায়মন্ডের জামা তোমরা সবাই দেখেছো, তোমাদের পরে একটু লুকটা দেখাবো, তার সাথে একটা শর্ট নিয়ে নিই। ওকে, একটা শর্ট আর একটা এইছে। তো এখন আমরা যদি লুকটা দেখাই, ওরে ভাই পুরা মাইনক্রাফটের প্রো, দেখো
এখন তোমরা বলতে পারো যে মাইনক্রাফটের এই ডায়মন্ডের জামার কাজটা কি? আসলে মাইনক্রাফটের ডায়মন্ডের জামার কাজটা হলো তোমার এটার সাহায্যে তুমি চাইলে জম্বিদেরকে মারতে পারবে, অ্যান্ড দেন জম্বিরা চাইলে তোমাকে মারতে পারবে না এত সহজে, কারণ না তোমার কাছে এখন ডায়মন্ডের শর্ট আছে এবং ডায়মন্ডের জামা আছে। আর ডায়মন্ডের জামা হচ্ছে মাইনক্রাফটের সবচেয়ে পাওয়ারফুল জামা, আর ডায়মন্ড খুঁজতে অনেকটা কষ্ট লাগে, যেটা অনেক খারাপ। তো হ্যাঁ, তোমরা যারা যারা সার্ভাইভালে খেলো তারা তারা ডায়মন্ডের জামা ব্যবহার করে তোমরা জম্বি ক্রিপার ওদেরকে মারতে পারবা খুব সহজে। তো হ্যাঁ, এটা অনেক জোস, আর এটা অনেক আমার কাছে বেটার মনে হয়েছে। তো হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে তোমার লাইক করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাই। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে আমি কি কি বললাম। তো হ্যাঁ, আজকের মতো এ পর্যন্তই। আর এই ভিডিওর টার্গেটটা এম রাখতেছি 150টি। যদি 150টি লাইক হয়ে যায় তাহলে আমি এই গেমের পার্ট 3 আনবো। তো হ্যাঁ, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।